সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে সরকার গঠন করেছে। তারা সর্বমোট তাদের জোট সহ, তাদের ছোটোখাটো কিছু দল আছে, এটা সহ 212টি সিট তারা পেয়েছে। কিন্তু এই যে ভূমিধস বিজয় হয়েছে, এই বিজয়ে একমাত্র সংখ্যালঘুদের ভোটেই অগ্রগামী। সেইখানে আমরা কি দেখলাম, সরকার গঠন করার পরে সংখ্যালঘুদের মধ্য থেকে শুধুমাত্র 2টো মন্ত্রী পরিষদ দিয়েছে। তথাপি আজ পত্রপত্রিকায় দেখলাম, আজকে কিছুক্ষণ আগে টেলিভিশনের স্কলে দেখলাম, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দীপেন দেওয়ান উনি পদত্যাগ করেছেন। কি চাপের ফলে তিনি পদত্যাগ করেছেন? বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক সরকার গঠনের পরে কোনো মন্ত্রী পরিষদ থেকে মন্ত্রী পদত্যাগ করে, এটা আমাদের জানা ছিল না। এটা একটা ইতিহাস। আপনারা আরও জানেন, আমি ব্যক্তিগতভাবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির ব্যাপারে আমি সরকারের সাথে যোগাযোগ করেছি। আমি আশ্বাসও পেয়েছি খুব তাড়াতাড়ি ওনার জামিন হয়ে যাবে। কিন্তু সেই 2024 সালের 25শে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 2-2.5 বছর হয়ে যাচ্ছে। তথাপি কেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আজ পর্যন্ত সে জামিন পাবে না? কি অপরাধ তার? কেন সে জামিন পাবে না? শুধু তাই নয়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে তাদের নির্বাচন হয়েছে। ওই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের বহু জায়গায় দেখতে পাচ্ছি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তাদের জমির দখল হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়ে দেওয়া হচ্ছে। আমরা বর্তমান সরকারের দৃষ্টি জ্ঞাপন করছি। মন্ত্রী পরিষদের মন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনিও বিগত 17 বছরের নির্যাতনের শিকার। আপনি অতীত ভুলে যাবেন না, অনতিবিলম্বে সংখ্যালঘুর দিকে দৃষ্টি জ্ঞাপন করুন। যেখানে জেতায় যা যা করা দরকার আপনার তাই করতে হবে, নয়তো আমরা এমন কর্মসূচি ঘোষণা দিব যেখানে যা হবে তা প্রতিরোধ করার চেষ্টা করব। আপনি জানেন, ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার জানাশোনা আছে। আপনিও গুম হয়েছেন, আমিও গুম হয়েছি। আপনিও 9 বছর দেশের বাইরে ছিলেন, আমিও 3-4 বছর দেশের বাইরে ছিলাম। আপনার এত মামলা হয় নাই, আমার বহু মামলা, এবং 5 বছর রাষ্ট্রদ্রোহ সহ আমি কারাগারে ছিলাম। তো সুতরাং এখন বাংলাদেশে একটা সুস্থ পরিবেশ বিরাজ করেছে। সবাইকে নিয়ে কাজ করুন। যেখানে যা করা দরকার, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি। আজকে দেখলাম মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের সাথে এবং আপনাদের দুই দলে তাদের আখের গোছানোর জন্য ব্যাপকভাবে পুলিশের টর্চারিং হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি। গ্রাহকরা তারা টাকা জমা দিয়েছে, তাদের বৈধ টাকা তারা ফেরত পাবে। তো সুতরাং একটা দেশের অর্থনৈতিক অবস্থা যদি ঠিক না থাকে, তাহলে সেই দেশের অবস্থান খুব ভালোভাবে থাকে না। আমরা প্রত্যাশা করব আপনি নির্যাতিত মানুষ, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে আপনার মন্ত্রী পরিষদ আপনার সুদৃষ্টি জ্ঞাপন করবেন। আমি প্রত্যাশা করব আজ থেকে, এই মুহূর্ত থেকে, যাতে বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন না হয়, তাদের জমি দখল না হয়। যেখানে আরও দেখেছি ফেসবুকে কে বা কারা স্ট্যাটাস দিয়েছে। আমি সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্মের প্রতি আমি স্যালুট জানাই। কিন্তু ফেসবুকে স্ট্যাটাসকে অবলম্বন করে জোর করে হিন্দু ধর্মের অনেক শিক্ষক, সংখ্যালঘু ধর্মের অনেক শিক্ষক, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক শিক্ষককে আপনারা জোর করে ধর্ম অবমাননার নাম নিয়ে আপনারা তাদেরকে জোর করে কারাগারে পাঠিয়ে দিচ্ছেন। এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি। কে বা কারা
ফেসবুকে পোস্ট দিয়েছে, আপনাদের সেই দিকে দৃষ্টি জ্ঞাপন করতে হবে। যদি সে দোষী হয়, সংখ্যালঘু ওই লোকটা দোষী হয়, হিন্দু লোকটা দোষী হয়, অবশ্যই আইনের আশ্রয় নেবেন। তথাপি যদি তা না হয়, তো কোনো অবস্থাতেই তাকে অ্যারেস্ট করা যাবে না। এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহলকে দৃষ্টি জ্ঞাপন করছি, যাতে কোনো অবস্থাতেই কোনো সংখ্যালঘু নির্যাতন না হয়, কেউ বিনা অপরাধে অ্যারেস্ট না হয়। সর্বোপরি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে আমি যোগাযোগ করেছি, গত মাসেও ওনারা বলেছেন খুব অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সে জামিন পাবে। আমি প্রত্যাশা করব সরকারের কাছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নিরামিষভোজী এবং তার জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই। সে জাতির কল্যাণে কয়েকটা ভাষণ দিয়েছে বটে, তো সে কোনো অবস্থাতেই রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হতে পারে না, হত্যা মামলার আসামি হতে পারে না। সরকারের সংশ্লিষ্ট মহল এবং সরকারের একেবারে মাননীয় প্রধানমন্ত্রী সহ সবার কাছে সবিনয় অনুরোধ থাকবে যাতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অনতিবিলম্বে নিঃশর্ত জামিন পান। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনারা যে যেখান থেকে এসছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। ধন্যবাদ।